প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জব পালস বিডি নতুন চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে বলতে চাই, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে শুরু করা যাক। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয় চট্টগ্রাম। তো এটা চট্টগ্রাম ভিত্তিক একটা নিয়োগ বিজ্ঞপ্তি যা প্রকাশ হয়েছে 22 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ 02 শাখা এর স্মারক তারিখ 20/11/2025 খ্রিস্টাব্দ ও পুলিশ হেডকোয়ার্টার্স স্মারক নং এত তারিখ 26/11/2025 খ্রিস্টাব্দ মূলে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিম্নবর্তী শূন্য পদসমূহ পূরণের নিমিত্ত প্রচলিত নিয়োগ বিধি মোতাবেক অস্থায়ীভাবে পূরণের জন্য নিম্নবর্তী শর্ত সাপেক্ষে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আগামী 20/1/2026 তারিখের মধ্যে অত্র দপ্তর কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে স্বহস্তে পূরণপূর্বক আবেদন/দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এটা সম্পূর্ণ চট্টগ্রাম ভিত্তিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চট্টগ্রামের বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন, স্বহস্তে ফর্ম পূরণ করতে হবে। তো চলুন বিস্তারিত জানি। এখানে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা 5টি পদ আছে এখানে। এটা 16তম গ্রেডের একটি চাকরি, যার বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ হতে হবে। তার মানে এই চাকরিটি করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার টাইপিং জানতে হবে। তো চলুন এখন জেনে নেওয়া যাক আবেদন করতে হলে আপনাকে কি কি কাগজপত্র সঙ্গে রাখতে হবে। প্রথমে আপনার সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং অবশ্যই প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 1 কপি করে লাগবে। চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যে ক্ষেত্রে যা প্রযোজ্য এর নিকট হতে হালনাগাদ চলতি সনের স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি লাগবে এবং অবশ্যই সবগুলো কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপিও লাগবে। জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইনে জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি লাগবে। এখানে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশিকা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রদান করিতে হবে। প্রার্থী শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের এবং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র কর্তৃক কাউন্সিল কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রদান করতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী
কোটায় প্রার্থীদের ক্ষেত্রে তাদের রাজা, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রদান করিতে হবে। বাংলা আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকের মাধ্যমে সদর দপ্তর, বাংলাদেশ পুলিশ প্রাতিষ্ঠানিক কোড নং এত পরীক্ষার ফি এ অটোমেটেড ট্রেজারি চালানোর মাধ্যমে 100 টাকা অফেরতযোগ্য সরকারি কোষাগারে জমাকৃত চালানের মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। তো এখানে চাকরির ক্ষেত্রে কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে। শর্তাবলীগুলো হচ্ছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো প্রার্থী এমন কোনো ব্যক্তিকে বিবাহ করে বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নহে, তবে তিনি এক্ষেত্রে নিয়োগের যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। নির্ধারিত আবেদন ফর্মটি অত্র দপ্তরে ওয়েবসাইট হতে সংগ্রহ করতে হবে। প্রার্থীর বয়সসীমা আগামী 20/1/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নয়। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালা মোতাবেক বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা পুত্র কন্যা, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের কোটা পদ্ধতি বিধি মোতাবেক অনুসরণ করা হবে। তো এইখানে আরও অনেক দিছে, যেমন এইখানে আছে অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। তো আপনারা এখানে সম্পূর্ণ নিজের সত্যতা মোতাবেক ফর্মটি পূরণ করবেন। আর আরেকটা বিষয় এখানে দিয়ে দিছে, নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তাছাড়া এখানে বলছে, কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি এবং শর্তাবলী পরিবর্তন, পদের সংখ্যা পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন, সংযোজন, বিয়োজন ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তার মানে কর্তৃপক্ষ চাইলেই এই নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো সময় বাতিল করতে পারে অথবা পদ সংখ্যা কম বেশি করতে পারে। আর সর্বশেষ বলা হয়েছে, প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা চট্টগ্রাম বাসিন্দাদের জন্য এবং বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয় চট্টগ্রাম। তো আশা করা যায় আপনারা নিয়ম মেনে আবেদন করবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।